যখন আসলাম, জন্মটা নিলাম, প্রতিটা পাড়ায় পাড়ায় মসজিদ দেখতে পাই, প্রতিটা মোড়ে মোড়ে আজানের আওয়াজ পাই। মাথায় টুপি দিয়ে বাপ মসজিদে যায়, মা কোরআন তেলাওয়াত করে। আজ আমরা তাই সহজ ইসলাম পেয়েছি। ১৫০০ বছর আগে এই পৃথিবীর জমিনে আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী আসার আগে, ঈসা নবী চলে যাবার পর ৫০০ বছরের গ্যাপ হয়ে গিয়েছিল। এই সময়টা এত কঠিন হয়ে গিয়েছিল, ছেলের হাত থেকে মা ইজ্জত বাঁচাতে পারত না। মেয়েগুলোকে বাপেরাই জ্যান্ত পুঁতে দিত, ভাই ভাইকে খুন করে দিত। ধনীরা গরিবদের গলায় বেল পরিয়ে বাজারে নিয়ে যে আলু পটলের মতো বিক্রি করত। এমনকি তৎকালীন সময়ে রোমের বুকেতে যারা নিজেকে খুব মডার্ন মনে করত, স্টেডিয়াম গ্যালারি তৈরি করে সেখানে গরিবের ঘরে ছেলেকে না বিয়ে দিয়ে বাঘের সঙ্গে কুস্তি লড়াই করাতো। বাঘের থাবাতে গরিবের ঘরে ছেলেগুলো মারা যেত, তারা বসে বসে গ্যালারিতে হাততালি দিয়ে আনন্দ করত। এই মানুষ রূপী গুলো সব পশুতে পরিণত হয়ে গিয়েছিল। আমিনা লাল আব্দুল্লাহ দোলাল দুনিয়ার জমিনে এসে কত কষ্ট করার পরে পৃথিবীর জমিনে সাম্য, শান্তি, ইনসাফ প্রতিষ্ঠিত করেছে। যদি একবার ভাবেন অবাক হয়ে যাবেন, তাহলে কদম ফেলার আগে একটা কথা কমসে কম মাথায় রাখবেন, ভুল যদি আমি করি মাপ আছে, ইসলামের ক্ষতি যেন করে না ফেলি। ভুল হই মাপ আছে, ইসলামের ক্ষতি না হয়ে যায়, কারণ অনেক কষ্ট করেছে আমার রাসূল। আজ আব্বাস সিদ্দিকী সেই বংশের ছেলে, কোটি কোটি মানুষ ভাইজান ভাইজান। আরে ইসলাম কি জিনিস মানুষ ভুলে গিয়েছিল। সম্মান কি জিনিস, তাজিম কি জিনিস, মায়ের মর্যাদা কি, বাপের মর্যাদা কি, স্ত্রীর অধিকার কি, স্বামীর সম্মান কি, বাচ্চার স্নেহ মমতা কি, মানুষ ভুলে গিয়েছিল। মানুষ একটা পশুর খসলত চলে এসেছিল। আল্লাহ নবী কত কষ্ট করেছে, কত কষ্ট করেছে। আজ আমরা তো, আমি আমার কথা বলি, আমি একটু হজ করে নামাজ পড়ে একটুখানি কোরআন তেলাওয়াত করে তো নিজেকে বিরাট বড় হুজুর মনে করে বসে আছি। যদি আমেনা আল্লাহর ইতিহাস দেখা যায়, সেজদায় গেছে, পচা দুর্গন্ধময় দম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আর রাসূলুল্লাহর শরীরের অংশ খাতুনে জান্নাত ছোট এসে হাতে করে টানছে, আব্বার পিঠ থেকে নামাচ্ছে, আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার আব্বাকে কে কষ্ট দিলে, আমার আব্বাকে কে কষ্ট দিলে। আর আজকে আমাদের বাচ্চারা সোনার চামচে খেয়ে বড় হচ্ছে। আল্লাহ ছেড়ে দেবেন বাপ। আসুন আমরা সব ভুলে যাই, পিছনে যা হয়েছে মিলেমিশে এই দরবার, যে দরবার থেকে পূর্ব ভারতে ইসলামের আলো গেছে, মনে রাখবেন, এটাকে বাঁচাবার চেষ্টা করি। সুযোগ পেয়েছি একটু বলে নিচ্ছি, খারাপ নিচ্ছে না, আমি কিছু খারাপ বলছি কি? আল্লাহ নবীর জিন্দেগি যদি দেখা যায়, নবী পাকের জিন্দেগিতে কতটা কষ্ট করেছে। আল্লাহ নবী দুনিয়ার জমিনে আসার আগে আব্বা জান দুনিয়াতে চলে গেলে, দুনিয়ার জমিনে আসলেন, মায়ের কোলে কিছুদিন থাকতে না থাকতে দুদুমা হালিমার কোলে চলে গেলেন। ওখান থেকে ঘরে আসলেন, কয়েকদিন থাকতে না থাকতে আম্মা মেয়েরা দুনিয়া থেকে চলে গেলেন। এ যুবকেরা, বাপেরা, তরুণেরা, আল্লাহ নবীর জিন্দেগিতে দেখা যায় কতটা কষ্ট করেছে নবী আমার। এমনও দিন গেছে হক কথা বলার জন্য জালিমদের অত্যাচারে আল্লাহ নবীকে রাতে 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 ঘুরতে হয়েছে। আল্লাহ নবী ন্যায় কথা বলার জন্য, সত্য কথা বলার জন্য, মানবতার কথা বলার জন্য, নারীদের অধিকারের কথা বলার জন্য, একত্ববাদের কথা বলার জন্য, ইনসাফের কথা বলার জন্য, ইনসানিয়াতের কথা বলার জন্য সেই সময়ে যারা ক্ষমতায় ছিল আল্লাহ নবীর উপরে অনেক জুলুম করেছে, আল্লাহ নবীকে অনেক কষ্ট দিয়েছে। এমনও দিন গেছে আল্লাহ নবীর
পাহাড়ে গিয়ে আশ্রয় নিয়েছে, গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে। আর আমার নবী পাকের আলিয়া হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা ওই পাহাড়ে চূড়ায় কষ্ট করে আমার নবী পাকের জন্য খাবার নিয়ে হাজির হতে। আল্লাহ নবী নবী দয়া নবী কতটা কষ্ট করেছেন শুনে রেখে দেন। আজ আমরা সহজে দিন ইসলামটাকে পেয়ে গেছি। আল্লাহ নবী যখন কাবা শরীফের সামনে দাঁড়ালে নবী আমার যখন বলতে লাগলেন, বাবারা তোমরা মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এলাকার মানুষেরা মানল না, তারা মুখ ফিরিয়ে চলে গেল। আল্লাহ নবী পরের দিন আবার আসলেন, আবার বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ মানতে চাইছে না, আবার মুখ ফিরিয়ে চলে গেল। আল্লাহ নবী তিন দিনের দিনে আবার আসতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, একটা যুবকের সঙ্গে নবী পাকের দেখা হয়ে যায়, একটা ব্যক্তির সঙ্গে নবী পাকের দেখা হয়ে যায়। আল্লাহ নবী যখন ওই ব্যক্তিটাকে বলতে লাগে, আপনি কি আমার কথাকে মেনে নেবে? ওই মানুষটা বলতে লেগেছে, কি আপনি বলতে লেগেছে? আল্লাহ নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ব্যক্তিটা কোনো প্রশ্ন না করে, কোনো রকম কিছু জিজ্ঞাসা না করে আল্লাহ নবীর নূরের হাতে হাত দিয়ে নবী পাকের দিনে প্রবেশ করলে। আরো জোরে বলুন সুবহান। তিনি আগেও মুসলমান ছিলেন, নবীর হাতে হাত দিবার আগেও তিনি মুসলমান ছিলেন। তিনি দ্বীনে ইব্রাহিমের মধ্যে ছিলেন। কথা বুঝতে পারছেন? দ্বীনে ইব্রাহিমের মধ্যে ছিলেন। কেন? আমার নবীর মেসেজ পাওয়ার পরে নবীকে রসুল বলে কলেমা পড়ে নবীর হাতে হাত দিতে হবে, নবীকে মেনে নিতে হবে। না হয় ইহুদি খ্রিস্টান তারাও তো জান্নাতি। যখন ঈসা নবী ছিল, ঈসা নবীকে যারা ঈসা নবীর কথা মতো মেনেছিল, যারা উজায়ের নবীকে উজায়ের নবীর কথা মতো মেনেছিল, তারাও তো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু উজায়ের নবী চলে যাওয়ার পর তারা বাড়াবাড়ি যারা করেছে বা আমার নবীকে মানেনি আজকের দিনে, তারা আর নয়। কেন? মুহাম্মদ রসুল আসার পরে সমস্ত নবীদের দিনের দাওয়াত রদ হয়ে মুহাম্মদ রসুলের ঝান্ডা তলায় দাঁড়াতে হবে। এটা আল্লাহর ওয়াদা ছিল কোরআনে। জোরে বলুন সুবহানাল্লাহ। রুহের জগতে সমস্ত নবীদের নিয়ে আল্লাহ ওয়াদা নিয়েছে যে আমার হাবিব যখন যাবে তাকে তোমরা সহযোগিতা করবে, তার হাতে তোমরা বায়াত হবে, তাকে মেনে নেবে। সেই নবী পাক আল্লাহ পাক আমার নবী পাককে এত সম্মানিত করেছেন। আল্লাহ পাক আমার নবী পাককে এত মাকামওয়ালা করেছেন। আল্লাহ পাক আমার নবীকে এত শানওয়ালা করেছেন। সমস্ত নবীরা কালেমা উম্মতদেরকে পড়িয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। কিন্তু সমস্ত নবীদের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমার নবী পাকের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপকার করতে নাও পারেন, ক্ষতি করে ফেলবেন না। নামাজ কাজা করেছেন, কাঁদেন মাফ হয়ে যাবে। রোজা কাজা করেছেন, কাঁদেন মাফ হয়ে যাবে। হজ করতে পারেন না, কাঁদেন মাফ হয়ে যাবে। দাঁড়িয়ে রাখতে পারেন না, রেখে দিয়ে তওবা করেন, মাফ হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহর কোরআনকে পড়তে পারেন না, কোরআনকে আদর করে চুমা দেন, কাঁদেন, আল্লাহর কাছে মাফ হয়ে যাবে। কিন্তু আমার নবী পাকের
পাকের দ্বীন ইসলামে যদি ক্ষতি করে আল্লাহ পাক কখনো maaf করবে না। বড় দুঃখের সাথে বলতে হয় আজকে আমাদের ঘরের ছেলেরা, আমাদের কওমের ছেলেরা নিজেদের ক্ষতি করতে 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 এবারে দ্বীনের ক্ষতি করতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে মুহাব্বত করার নাম ঈমান, আল্লাহ নবীকে আদব করার নাম ঈমান। যে নবীকে আমরা মুহাব্বত করি বলি, যে নবীকে আদব করি বলি, সেই নবী পাকের কষ্টের ইসলামের গলায় ছুরি চালায় কেমন করে, সেই নবী পাকের ইসলামের উপরে যারা আঘাত করে তাদের সঙ্গে বন্ধুত্ব করি কিভাবে, সেই নবী পাকের ইসলামকে যারা মিটাতে চায় তাদের ঝান্ডা ধরে ঘুরে বেড়ায় কিভাবে। মনে রাখবেন আল্লাহ জবানে কথা দিয়েছে তোমাকে কোরআন তিলাওয়াত করার জন্য, জবানে কথা দিয়েছে আলেমদের ঘরে সালাম দিবার জন্য, মা বাপকে সালাম দিবার জন্য, সত্য কথা বলার জন্য। এই জবানে গালি দিবার জন্য কথা দেয়নি, এই জবানে মিথ্যা কথা বলার জন্য জবান দেয়নি, এই জবানে শিরকি স্লোগান দিবার জন্য জবান দেয়নি, এই জবানে ইসলাম বিরোধীদের দলের জয়গান গাওয়ার জন্য আল্লাহ জবান দেয়নি। মনে রাখবে আল্লাহ দুটো হাত দিয়েছে, এই হাতকে তোমাকে কোরআনকে ধরার জন্য, এই হাতে হালাল ইনকাম করার জন্য, এই হাতে মা বাপের সেবা করার জন্য, এই হাতে আল্লাহর মসজিদ মাদ্রাসাকে বানাবার জন্য, এই হাতে গরিবকে দান খায়রাত করার জন্য, এই হাতে মা বাপের খেদমত করার জন্য আল্লাহ তোমাকে হাত দিয়েছে। এই হাতে তুমি এমন করে জালিমদের ঝান্ডা ধরে ঘুরে বেড়াবে যাদের ঝান্ডাতে তোমার মসজিদকে মিটাবার রক্ত রয়েছে, যাদের ঝান্ডাতে তোমার মাদ্রাসাকে মিটাবার রক্ত রয়েছে, যাদের ঝান্ডাতে তোমার কোরআনের ভাই, তোমার কলেমার ভাই, ওই কলেমার ভাইদের রক্ত মিশানো রয়েছে, যাদের ঝান্ডাতে আল্লাহ দ্বীনকে মিটাবার ষড়যন্ত্র রয়েছে। মনে রেখে দিও আল্লাহ ফেরাউনকে ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। আল্লাহ নমরুদকে ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। আল্লাহ আবু জেহেলকে ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। আল্লাহ তোমাকে আমাকে এই সামান্য জিন্দেগিটা দিয়েছে একটা কাজ করার জন্য। মাতা কুমার রসুল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নে, নবী যা নিষেধ করেছে ছেড়ে দে। আল্লাহ এই ছোট জিন্দেগিটা দিয়েছে মাত্র দুটো কাজ করার জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজ করবি, ভালোর পক্ষে থাকবি, ভালো সাথ দিবি, অন্যায় করবি না, অন্যায় সাথ দিবি না, অন্যায়কে মিটিয়ে দিবি। এই নবী আমার জানিয়ে দিলেন অন্যায় দেখলো হাত দিয়ে প্রতিরোধ করো, অন্যায় দেখলে মুখ দিয়ে প্রতিরোধ করো, অন্যায় দেখলে অন্তর থেকে ঘৃণা করে দাও। যদি তোমার মধ্যে এই তিনটের মধ্যে একটা বৈশিষ্ট্য যদি না থাকে তাহলে রাসূল বলছে তোমার মধ্যে ঈমান নাই। বড় দুঃখের বিষয় আজ নবীর সুন্নতকে নিয়ে নাটক চলে, আমরা সবাই দেখি, প্রতিবাদও নাই, অথচ তাদের সঙ্গেই বসে হালুয়া রুটি খেয়ে বেড়ায়। বলছে সুবহানাল্লাহ। হাসার কি হলো? আপনারা বুঝছেন তো মাইকের আওয়াজে? এরকম সমাজে দেখা যায় না, যায় না? এইটা কার সুন্নত? আমার আব্বা জানে, আমার দাদা হুজুরের। দাদা হুজুর ওসিয়াতনামার মধ্যে লিখেছে যারা টুপি, দাড়ি, জুব্বা, পাগড়িকে তুচ্ছ তাচ্ছিল্য করে তারা কাফের। দেখুন ফুরফুরাই বসে বলে যাচ্ছে। অনেকে আমার ওয়াজ শুনে বলে হুজুর ফুরফুরাতেও গরম ওয়াজ করে, ভাবি হয়তো বাইরে করে। আল্লাহ আমাকে গরমই তৈরি করেছে, তা আমি কি করব? দরখাস্ত ওইখানে দাও, আল্লাহ ঠান্ডা করে দাও। কিন্তু আমি ভুল কিছু বলছি কি? দাদা হুজুর ওসিয়াতনামার মধ্যে লিখেছে টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে সে কাফের। কেন? এটা হযরতের পছন্দ, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যে দাড়ি রাখেন সে কাফের নয়, সে ফাসিক। যে টুপি পরেন সে গুনাহগারও নয়। এখন আমার গুনাহ হচ্ছে নাকি? বলুন না, গুনাহ হয় না তো।
এই যে পড়লাম সুন্নতের সওয়াব শুরু হলো, যতক্ষণ থাকবে সুন্নতের সওয়াব পাবে। কিন্তু এটাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের। সামান্য লোভ আমাদেরকে কোথায় নিয়ে যায়। যে নবী আমার সারা জীবনটা আমাদের জন্য কেঁদেছেন, আজ মদিনা রওজা মোবারকে আমাদের জন্য কাঁদে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী মোরা নয়, নবী আমার হায়াতুন নবী। ফুরফুরাওয়ালাদের শুধু মত নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের মত। আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে কি? নবীর দল, সাহাবাদের দল, অর্থাৎ যে দলে নবীর নীতি আদর্শ আছে, সাহাবাদের নীতি আদর্শ আছে, এই দলটাকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। এই দলটা আজকে দিনে তামাম পৃথিবীর জমিনে 97% মানুষ, অর্থাৎ 197টা মানুষ এই দলকে ফলো করে। জামাতের 49 শতাব্দীর ম্যানেজার ইমামতির দায়িত্ব আল্লাহ আমার মুজাদ্দিদুজ্জামানকে দিয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতটা হলো আমার রাসূলুল্লাহ দল, এর মালিক হলেন আমার রাসূলুল্লাহ। নবী থেকে আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক থেকে উমর ফারুক, উমর ফারুক থেকে উসমান গনি, উসমান গনি থেকে মাওলা আলী। এই যে ধারাবাহিক ভাবে আমার মুজাদ্দিদুজ্জামানের কাছে এসেছে, এই ধারাবাহিকতাটাকে বলা হয় সিলসিলা। সিলসিলা খাইনামাকে তা নয়, এটার নাম হলো সিলসিলা। আহলে সুন্নাত ওয়াল জামাতের সিলসিলার ইমাম 49 শতাব্দী পূর্ব ভারতের সম্পূর্ণ দায়িত্ব আমার আবু বকরকে আল্লাহ দিয়েছে। আল্লাহ নবী সারা জীবনটা আমার আপনার জন্য কেঁদেছে, আজ রওজা মোবারকে কাঁদতেছে। নবী আমার একদিন আল্লাহ পাকের কাবা শরীফটা তওয়াফ করতেছিলেন। আল্লাহর কাবা শরীফ তওয়াফ করতে করতে হঠাৎ করে কাবা শরীফের সামনে নবী আমার সিজদায় পড়ে যে কাঁদতে লেগেছে। আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও হযরত জিবরাইল, দুনিয়া জমিনে যান, আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা করুন। হযরত জিবরাইল দুনিয়া জমিনে চলে আসলে আল্লাহ নবীকে সালাম জানিয়ে জিজ্ঞাসা করতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী বলেছে, জিবরাইল আমি কেন কাঁদি আল্লাহ জানে, কেন আল্লাহ অন্তরের খবর জানে। জিবরিল রে, তোকে যখন আল্লাহ শোনাতে চায়, যা জিবরাইল আমার আল্লাহ পাকের কাছে চলে যাগা। আমি জিবরিল, আমি হাবিব এই জন্য কাঁদি, আমার উম্মত উম্মতিরা, অন্যান্য নবীর উম্মত উম্মতিরা অন্যায় করার জন্য, ভুল করার জন্য আল্লাহ পাক তাদের উপরে আযাব দিয়ে, গজব দিয়ে শেষ করে দিয়েছে। আদ জাতিকে আল্লাহ মেরে দিয়েছে, সামুদ জাতিকে আল্লাহ মেরে দিয়েছে, ধরে পুরো উল্টে দিয়ে শেষ করে দিয়েছে। এমন করে লূত জাতিকে আল্লাহ পাক আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। এই হযরত জিবরাইল আমার উম্মত উম্মতিদের মধ্যে একদল উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ আমার কথা শুনবে না, অন্যায় করে বেড়াবে
নাফরমানি করে বেড়াবে। আমি রাসূল এই জন্য কাঁদি, আল্লাহ জানো তাদের উপরে নারাজ হয়েছে, আযাব গজব দিয়ে দুনিয়াকে ধ্বংস না করে দেয়। হযরতে জিবরাইলকে নবী যখন শোনাতে লেগেছে, আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, আমার হাবিব আপনি সাক্ষী রয়ে যান, আমি আল্লাহ আপনাকে বড় ভালোবাসি। আপনার খুশির জন্য জানিয়ে দিলাম, যতদিন পর্যন্ত দুনিয়া জমিনে একটা বান্দা বান্দি থাকবে, যে দিল থেকে ওই জমিনের উপরে আমি আল্লাহ আমাকে ডেকে নেবে, মানবে, ভালোবাসবে, যে দিল থেকে ওই জমিনের উপরে আপনাকে পেয়ার করবে, ভালোবাসবে, আমি আল্লাহ তার খাতিরে ততদিন পর্যন্ত দুনিয়া জমিনে আযাব গজব দিয়ে দুনিয়াকে আমি আল্লাহ ধ্বংস করে দেব না। এই যে দুনিয়ার উপরে এখনো যে আল্লাহ দয়া করছে ভালো মানুষদের ওসিলা। ভিডিওটি ভালো লাগলে সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।